আপনাদের সকলকে জানাই তোমার চৈতন্য হোক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও প্রণাম। স্বামী বিবেকানন্দ কেন বলেছিলেন রাখাল চাইলে একটা রাজ্যও চালাতে পারে? স্বামী বিবেকানন্দ, যিনি সারা বিশ্বকে চমকে দিয়েছিলেন তার জ্ঞান ও ব্যক্তিত্ব দিয়ে, তিনি নিজে একদিন বলেছিলেন রাখাল চাইলে একটা রাজ্যও চালাতে পারে। কিন্তু কেন তিনি এমন বলেছিলেন? আজকে আমরা এই গল্পে জানব এক অসাধারণ ঘটনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের দেহত্যাগের পর তার শিশুরা একত্রিত হয়ে গড়ে তোলেন রামকৃষ্ণ সংঘ। এই সংঘের নেতৃত্বে ছিলেন স্বামী বিবেকানন্দ আর তার প্রিয় রাখাল মানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। যখন স্বামী বিবেকানন্দ বিদেশে গেলেন পার্লামেন্ট অব দি ওয়ার্ল্ডস রিলিজিয়ন্স 1893-এর সময়, তখন মঠের সমস্ত দায়িত্ব তিনি রাখাল মহারাজের হাতে তুলে দিলেন। এটা কোনো ছোট দায়িত্ব ছিল না। নতুন সংঘ, সীমিত অর্থ, নানা সমস্যা। স্বামী ব্রহ্মানন্দ অত্যন্ত শান্ত, ধীর, স্থির, গভীর ও অন্তর্মুখী প্রকৃতির ছিলেন। মঠে কোনো সমস্যা হলে তিনি রাগ করতেন না, চিৎকার করতেন না, বরং গভীর ধ্যান ও প্রার্থনার মাধ্যমে সিদ্ধান্ত নিতেন। মঠের সব সন্ন্যাসীরাই তার প্রতি শ্রদ্ধা ও ভরসা অনুভব করতে শুরু করেছিলেন। একবার মঠের মধ্যে কিছু গুরুতর মতভেদ দেখা দিয়েছিল। কিছু সন্ন্যাসী একে অপরের সঙ্গে মতভেদে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে সংঘ প্রায় ভেঙে যাওয়ার মতন। সবাই তখন ছুটে গেলেন স্বামী ব্রহ্মানন্দের কাছে। তিনি সব কথা শুনলেন ধীর ও শান্তভাবে। তারপর কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, চলো আমরা সবাই একসাথে ঠাকুরের নাম সংকীর্তন করি। তারপর কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকের মন আস্তে আস্তে শান্ত হতে থাকে। রাগ, অহংকার, আমিত্ব আস্তে আস্তে বশীভূত হয়ে একে অপরের প্রতি ভ্রাতৃত্বের অনুভব করতে থাকে। পরে স্বামী বিবেকানন্দ যখন এই ঘটনাটি শোনেন, তিনি গভীর আনন্দের সঙ্গে বলেন, দেখেছ, রাখাল শুধু একজন সন্ন্যাসী নন, সে চাইলে একটা রাজ্যও চালাতে পারে। এই ছিল আজকের ছোট গল্প। প্রত্যেককে আমার প্রণাম ও ভালোবাসা। ঠাকুর প্রত্যেককে ভালো রাখুক। আপনাদের আবারও বলছি, যারা ঠাকুরের কথা বা আধ্যাত্মিক কথাবার্তা শুনতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন এবং ঠাকুরের ভাবধারা প্রচার করতে সহযোগিতা করুন।